পার্টস অফ স্পিচ এর কতগুলি ভাগে ভাগ করা যায়। তাহলে আমি তোমাদের কাছে ইংলিশ গ্রামারটা বলবো, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা স্থানের নামকেই নাউন বলা হয়। যেমন দি কাউ গিভস আস মিল্ক, এখানে কাউটি হলো নাউন। রাম ইজ দি বেস্ট বয় অফ দ্য স্কুল, রাম স্কুলের সব থেকে পড়াশোনায় বেশি ভালো ছাত্র, তাহলে রাম এখানে নাউন হবে। তাহলে নাউনকে কতগুলি ভাগে ভাগ করা যায়, যেমন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়ালস নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। আর হচ্ছে প্রপার নাউন হলো যখন কোনো ব্যক্তির নাম বোঝায় তখন তাকে প্রপার নাউন বলা হয়। যেমন এখানে রাম ইজ দি বেস্ট বয়, এখানে রাম হলো প্রপার নাউন, অর্থাৎ কোনো ব্যক্তির নাম বোঝানো হচ্ছে। আর হলো কমন নাউন হলো যখন কোনো জাতির নাম বোঝানো হয়, জাতি বিশেষের নাম বোঝানো হয় তখন তাকে কমন নাউন বলা হয়। যেমন কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এখানে কাউ হলো কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে যখন কোনো কিছু সমষ্টিকে বোঝানো হয় তখন কালেকটিভ নাউন বলা হয়। যেমন ক্লাস, আর্মি ইত্যাদি। ম্যাটেরিয়ালস নাউন হলো যখন কোনো কিছু নাউনকে যখন ওজন করা যায় কিন্তু সংখ্যা পরিমাপ করা যায় না তখন তাকে ম্যাটেরিয়ালস নাউন বলে। যেমন গোল্ড, সল্ট, সুগার ইত্যাদি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কতগুলি ভাগে ভাগ করা যায়, তাই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়ালস নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউন হলো যখন যারা নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলা হয়। যেমন হচ্ছে হি, সি, ইউ, এগুলো হচ্ছে প্রোনাউন। আই, নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলা হয়। আর ভার্ব হলো যখন কোনো কাজ করাকে বোঝানো হয়, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করাকে বোঝানো হয় তখন তাকে ভার্ব বলা হয়। যেমন আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব, এখানে স্লিপ হলো ভার্ব, অর্থাৎ কোনো কাজ করা। যেমন হি ইট ফুড, সে খাবার খায়, এখানে ইট হলো ভার্ব। আর অ্যাডভার্ব হলো যে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্বের অবস্থা বোঝায় তাকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে যেমন হচ্ছে হি গোস স্লোলি, মানে সে যায়, এখানে গোস হলো কাজ করা, যাওয়া, ক্রিয়াপদ, তার অবস্থা বোঝাচ্ছে। হি গোস স্লোলি, সে যায় আসতে, তাহলে এখানে স্লোলি হবে অ্যাডভার্ব। হি রান ফাস্ট, সে দৌড়ায় খুব তাড়াতাড়ি, এখানে ফাস্ট হবে অ্যাডভার্ব। আর হলো অ্যাডজেক্টিভ হলো যা নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্য বাকি অংশের অবস্থা বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। এবং যা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। দি গার্ল ইজ বিউটিফুল, যেমন গার্ল হচ্ছে মেয়েটি, তাহলে এই মেয়েটি হচ্ছে গার্ল, একে নাউন এর অবস্থা বোঝাচ্ছে। দি গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি খুব সুন্দর, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দার্জিলিং ইজ দি নাইস প্লেস, দার্জিলিং খুব সুন্দর স্থান, এখানে দার্জিলিং নাউন, তার অবস্থা বোঝাচ্ছে, তাহলে দার্জিলিং ইজ দি নাইস প্লেস, এখানে নাইসটি হবে অ্যাডজেক্টিভ। আর প্রিপোজিশন হলো প্রিপোজিশন যা সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্ক, নাউন বা প্রোনাউনের সাথে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাকে বা অবস্থান বোঝায় তাকে প্রিপোজিশন বলা হয়। যেমন অন, ইন, বিটুইন, আন্ডার, এগুলো হচ্ছে প্রিপোজিশন। যেমন দি বল অন দ্য টেবিল, বলটা টেবিলের উপর আছে। দি অ্যাপেল অন দ্য টেবিল, অ্যাপেল টেবিলের উপরে আছে। দি র্যাট আন্ডার দ্য টেবিল, দুটি টেবিলের নিচে আছে। ফিশ আন্ডার দি ওয়াটার, মাছ জলের মধ্যে আছে। তাহলে এইগুলো যে অবস্থান বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশে যে অবস্থান বোঝানো হচ্ছে তাকে প্রিপোজিশন বলা হয়। আর কনজাকশন যখন নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করা হয় তখন তাকে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশে যখন সংযুক্ত করা হয় তখন তাকে কনজাকশন বলা হয়। যেমন হচ্ছে অ্যান্ড, বাট। রেবা ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল, রেবা খুব সুন্দর এবং খুব বুদ্ধিমান, এখানে অ্যান্ড দিয়ে সংযুক্ত করা হচ্ছে, অ্যান্ড হলো কনজাকশন। রেবা ইজ ভেরি নাইস বাট শি ইজ ভেরি অ্যাংরি, সে খুবই সুন্দর কিন্তু সে রাগী, এখানে বাট হবে
কনজাকশন। আর ইন্টারজেকশন হলো যখন আবেগ প্রমাণ বোঝানো হয়, অর্থাৎ বাক্যে আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভৃতি বোঝানো হয়, তখন তাকে ইন্টারজেকশন বলা হয়। যেমন অলস, হি ওয়াজ ডাইড, হাই, লোকটি মারা গেছে। এখানে হাই বলতে যে দুঃখবোধক বাক্য বোঝানো হচ্ছে, এটাই বলা হয় ইন্টারজেকশন। হু দে, আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হু দে, আমরা ম্যাচটা জিতে গেছি, কি আনন্দের কথা। ওয়াও, শি ওয়াজ দি ফার্স্ট বয়, সে ফার্স্ট বয়, ওয়াও। এইগুলো যে বাক্যে আবেগসূচক বোঝানো হচ্ছে, এইগুলি হলো ইন্টারজেকশন। তা তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু সবাই মনে করে দিয়ে দিও। এখানে কিন্তু আমি শেষ করলাম।